জানাচ্ছেন মানিক পাটোয়ারি। ইলিশের বাড়ি না? ইলিশের বাড়িঘর দেখতে যাওয়া উচিত। পঞ্চগড় থেকে দেখছেন। আরো কোত্থেকে দেখছেন? প্রচুর কমেন্ট এসে জমা হয়েছে। ফরিদপুর থেকে এনায়েত, কুড়িগ্রাম থেকে, নারায়ণগঞ্জ থেকে, রোমানিয়া থেকে। আমার বাগদাদের ইউসুফ ভাই তো আছেন। দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আজকের লাইভ সেশনে। আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন তো, তাই? ইরানকে জাহান্নামের হুমকি দেখালো আমেরিকা। যদি ইরান ডিল না করে তাহলে ইরান জাহান্নাম দেখবে। জাতিসংঘের একজন প্রতিনিধি পদত্যাগ করেছেন, কারণ আমেরিকা ইরানে নিউক্লিয়ার অ্যাটাক করবে এটাকে বৈধতা দেওয়ার জন্য জাতিসংঘে কাজ শুরু হয়েছে, এমন একটি বিষয় থেকে তিনি পদত্যাগ করেছেন। যখন আমেরিকা ইরানকে জাহান্নাম বানানোর ঘোষণা দিয়েছে, তখন আমেরিকার অন্যতম মিত্র নেতাকাকুর বাড়িতে ম্যাসিভ আকারে অ্যাটাক করেছে ইরান। খেলা কিন্তু চলছে দুর্দান্ত আকারে। যে কোনো সময় আমেরিকা ঢুকে পড়বে খার্ক আইল্যান্ডে। আর ইরান বলছে পারস্য সাগরের হাঙরের খাদ্য বানাবে তাদের। দেখেন, আক্রমণ পাল্টা আক্রমণ, বক্তব্যে বা যুদ্ধে কি আকারে চলছে এখন। পাশাপাশি ইরান তার সবচেয়ে বড় সারপ্রাইজ রেখে দিয়েছে শত্রুর জন্য, এমন ঘোষণাও আসছে। দর্শক, আরো অনেকগুলো খবর থাকবে, সব মিলিয়ে আজকের রাতের এই লাইভ সেশনটি। আশা করি প্রত্যেকে দেখছেন, শুনতে এবং দেখতে কোনো প্রবলেম হচ্ছে না। আসেন শুরু করি কয়েকটা গুরুত্বপূর্ণ খবর থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে যে বক্তব্যটি এসছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে, সেখানে বলা হচ্ছে যে ইরান যদি ডিল না করে আমেরিকার সাথে, তাহলে ইরানকে জাহান্নাম উপহার দেয়া হবে বা জাহান্নাম দেখতে হবে। অর্থাৎ আমেরিকার এই বক্তব্যে এটি প্রমাণ হয়ে গেছে যে ইরান আসলে ডিল করতে চাইছে না। তার মানে ডোনাল্ড ট্রাম্প এতদিন ধরে যে বারবার বলছিলেন আমেরিকার সাথে ডিল করতে চাইছে, সমঝোতা করতে চাচ্ছে, এই তথ্যটি মিথ্যা হয়ে গেল। কারণ ইরান ডিল করতে চাচ্ছে না, আজকে ট্রাম্প বা মার্কিন প্রশাসনের বক্তব্যে এটি স্পষ্ট হয়ে গেছে। বলছে যে ট্রাম্প বলছেন আমরা বা আমি খুব সিরিয়াস মোডে আছি এবং আমরা ইরান কর্তৃপক্ষের সাথে বিভিন্ন মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছি। যদি ইরান হরমুজ খুলে দিয়ে কেটে না পড়ে, তাহলে ইরানের জন্য এক ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে, যেটা ইরান কখনো কল্পনা করেনি বা পৃথিবী যে দৃশ্য কখনো কল্পনা করতে পারেনি। আমেরিকা তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে ইরানের বিরুদ্ধে এবং ইরান একটা জাহান্নামে পরিণত হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ইরান যদি দ্রুত আমাদের শর্ত অনুযায়ী হরমুজ খুলে না দেয় এবং আমাদের সাথে ডিলে সম্মত না হয়, তাহলে ইরানের প্রত্যেকটি বিদ্যুৎ প্ল্যান্ট ধ্বংস করা হবে, তাদের প্রত্যেকটি তেল কূপ ধ্বংস করা হবে, একদম সব, মানে যতগুলো ইরানের তেলের কূপ আছে সব শেষ করে দেওয়া হবে। খার্ক আইল্যান্ড ধ্বংস অথবা দখলে নেওয়া হবে। ইরানের পানি রিফাইনিং এর সিস্টেমটাকে ধ্বংস করা হবে। অর্থাৎ পুরো ইরানকে ক্লাবস করে দেওয়া হবে আমেরিকার পক্ষ থেকে, এমন ঘোষণা এসছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। চিন্তা করতে পারেন কত বড় থ্রেট ইতিমধ্যে চলে এসছে ইরানের জন্য আমেরিকার পক্ষ থেকে। ইরান, মানে যখন আমেরিকা ইরানকে এই থ্রেট দিচ্ছে, তার কয়েক মিনিট পর ইরান আমেরিকাকে একটা সারপ্রাইজ দিল। অর্থাৎ ইরানকে যেহেতু ভয় দেখিয়েছে ডিল করতে, ইরান এবার ডিলে রাজি হয়ে গেল। বলল ট্রাম্প, আমরা তোমাকে ভয় পেয়ে গেছি, আমরা ডিলে সম্মত হয়েছি, তাহলে আমাদের প্রথম ডিলের একটি উপহার তোমাদের জন্য পাঠাই। কি সেটি? আমেরিকার মধ্যপ্রাচ্যের, যেটাকে আমরা ক্যান্টনমেন্ট বলি, তাদের সবচেয়ে শক্তিশালী পার্টনার নেতা কাকুর বাড়িতে ম্যাসিভ আকারে হিট শুরু করে দিল। ট্রাম্পের এই ধমকের কয়েক মিনিট পর ইসরায়েলের যে তেল আবিব, সেই তেল আবিবের বাণিজ্যিক নগরী, তাদের কি বলে
আপনাদের ওই যে কি বলে আরে এটা, তাদের যে কেমিক্যাল প্ল্যান্ট, এই দুটো খবর কিন্তু আজকে দিয়েছি। এবার যেটা করেছে ইরান সেটি হলো ইসরায়েলের সবচেয়ে বড় তেলের যেই কি বলবো প্ল্যান্ট, তেলের যে প্ল্যান্ট সেটাকে উড়িয়ে দিয়েছে। দেশটির গণমাধ্যম যে তথ্য দিয়েছে সেখানে বলা আছে যে এটার ভেতরে প্রচুর শ্রমিক আটকা পড়ে আছে, তারা বেঁচে আছে না মরে গেছে কেউ জানে না। পুরো প্ল্যান্টে আগুন জ্বলছে দাউ দাউ করে, ফায়ার ব্রিগেড সর্বোচ্চ চেষ্টা করে আগুন নেভাতে পারছে না। ইরান এখন ডিল করবে কি মনে হয় আপনাদের কাছে বলেন? আমেরিকা যখন ইরানকে জাহান্নাম বানাবার হুমকি দিচ্ছে, ইরান তখন আমেরিকার বুকের মধ্যে বলা যায়, এটা আমেরিকার বুক, দখলদার দেশটি, তাদের হাইফার সবচেয়ে বড় তেল শোধনাগারে হিট করে সেটাকে পুরোপুরি জয় বাংলা করে দিয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমের সূত্র ধরে। বুঝতে পারছেন ইরান ডিল করতে গেছে, কি উপহার পাঠিয়েছে ডিল করে, এবার বুঝছেন? ইরান বলছে আমেরিকাকে, তুমি আমার সকল বিদ্যুৎ প্ল্যান্টে আক্রমণ করো, তুমি আমার তেলকূপে আক্রমণ করো, খার্গ আইল্যান্ড দখল করো, পানি শোধনাগারে হিট করো, তবে তুমি এইটুকু মনে রাখো সেম তোমার এই জায়গাগুলোতে আমি হিট করব। অর্থাৎ মধ্যপ্রাচ্যে তোমার যে জায়গাগুলো আছে, কারণ মার্কিন পরিচালিত বা মার্কিন মালিকানাধীন প্রচুর অ্যাসেট আছে আপনারা জানেন যে আরবে, পাশাপাশি নেতা সাহেবের বাড়ি যেটা তোমার সেকেন্ড হোম মধ্যপ্রাচ্যে, একটাকেও আমি রাখবো না। তুমি আক্রমণ করো, কিচ্ছু বলার নেই, কিন্তু তুমি আক্রমণ সহ্য করার জন্য প্রস্তুত থাকো। কালকে আপনাদের খবর দিয়েছিলাম না, ইরানের আক্রমণে সৌদি আরবে কিংস সুলতান যে বিমান ঘাঁটি, সেখানে থাকা 1 বিলিয়ন মার্কিন ডলারের একটা বিশাল মূল্যবান জাহাজকে একেবারে জয় বাংলা করে ধোলাইখাল বানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আরো 3টা বিমানকে উড়িয়ে দিয়েছে। এ পর্যন্ত 2 ডজন গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান শেষ, সঙ্গে তো বিমান আছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতির মুখে পড়েছে আমেরিকা বুঝতে পারছেন? তো আমেরিকার হুমকির জবাবটি ইরান দিল মিসাইলের এবং ড্রোনের ভাষায়। পাশাপাশি ইরান বলছে যে আমাদের দেশে 9 কোটি মানুষ যুদ্ধের জন্য প্রস্তুত, আমেরিকা তুমি কত সেনা পাঠাবা? আমরা জানি তোমার ইতিমধ্যে 50,000 সেনা ইরানের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু ইরানের 9 কোটি মানুষ, 10 লক্ষ শুধু স্বেচ্ছাসেবক হিসেবে নেমে গেছে, অতিরিক্ত মূল সেনাবাহিনী নয়, এটি আইআরজিসি বা মূল সেনাবাহিনী নয়। 10 লক্ষ যুবক তারা নাম লিখিয়েছে ইরানকে রক্ষায়, অতিরিক্ত 10 লক্ষ। বুঝতে পেরেছেন? বলছে যে আমাদের 9 কোটি মানুষ তোমাদের ওয়েলকাম করতে প্রস্তুত, তোমরা আসো, তোমাদেরকে হাঙরের খাবার বানিয়ে আমরা পাঠাবো। পারস্য উপসাগরে যে হাঙর আছে তাদের খাদ্য বানাবো তোমাদেরকে। কে বলছে? ইব্রাহিম, তাদের সামরিক মুখপাত্র। ওই যে ভিডিও দেখিয়েছে আপনাদের, ড্রিঙ্কস আর সেলফি স্টিক নিয়ে হাসি উজ্জ্বল সেই হিরো। দর্শক, আমাদের হিজু বাহিনী লেবাননের দাবি করেছে তারা এ পর্যন্ত 114টি নেতা কাকুর ড্রোনকে ওপারে পাঠিয়ে দিয়েছে, 114টি। এবং বলা হচ্ছে যে তাদের আরো বড় সারপ্রাইজ আসছে। আজকে কয়েকটা ফুটেজ দেখলাম, দেখাতে পারছি না সঙ্গত কারণে। নেতা কাকু সেনাদেরকে ট্যাঙ্কের মধ্যে আটকে তাদেরকে ধরে কান ধরে পাছায় সপাং সপাং দিয়ে, আপনারা দেখেছেন হয়তো সোশ্যাল মিডিয়ায়, কান ধরিয়ে ভিডিও করে করে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে বা গ্রেফতার করছে হিজু বাহিনী। এই ফুটেজগুলো দেখা যাচ্ছে তারা কান ধরছে, বাঁচার জন্য আকুতি মনিতি করছে, তাদের পাছার মধ্যে অনেক কথা, বুঝতে পারছেন তো? আপনারা একটু বুঝিলই, কষ্ট করি। এই দৃশ্যগুলো ওরা কত ভীতু ভাবা যায়। এই দৃশ্য সেখানে চলছে, হিজুরা মারা যাচ্ছে কিন্তু পাল্টা প্রতিরোধ করে যাচ্ছে। আজকে ইয়েমেন থেকে স্টেটমেন্ট দেয়া হয়েছে যে আমরা বাবুল মান্দাব শুধু বন্ধ করব তা নয়, লোহিত সাগরের শত্রুর টার্গেট একটাকেও আমরা ছাড়ব না। এবং
যতদিন পর্যন্ত নেতাকাকু ইরানে হামলা বন্ধ না করবে, গাজায় হামলা বন্ধ না করবে, লেবাননে হামলা বন্ধ না করবে, ততদিন হুতিরা তাদের অ্যাকশন চালিয়ে যাবে। হুতিরা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ ফরম্যাটে আছে। তাদের এই উপস্থিতিটা প্রমাণ করছে আমেরিকা যদি খার্ক আইল্যান্ডে নেমে পড়ে তাহলে বাবুল মান্দাব, লোহিত সাগর, সুয়েজ কাল সব বন্ধ করে দেবে হুতিরা। শুধু তাই নয়, এখানে বড় ফরম্যাটে লড়াই শুরু হয়ে যাবে, যেটা আমেরিকা এখন বুঝতে পেরেও হিসেব নিকেশ করে আগাচ্ছে। বাট আমেরিকা ট্রাম্পের সামনে বিকল্প কোনো পথ খোলা নাই, কারণ আমেরিকার সাথে কোনো ডিল করতে রাজি না ইরান। কিন্তু ট্রাম্প তার সরকার বা তার রাষ্ট্রের যে পরাশক্তি তকমাতি বাঁচাতে শেষ লড়াইটা করতে চাইছে। দর্শক, বলা হচ্ছে আমেরিকা ট্রাম্পের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা খার্ক আইল্যান্ড দখল করবে, শুধু না ইরানের তেল তারা জব্দ করবে। বিভিন্ন বিশ্লেষণ উঠে আসছে যে আমেরিকা ইরানের এই তেল সম্পদ বা গ্যাস সম্পদ দখল করবে, করে গালফ কান্ট্রিকে একটা শিক্ষা দেবে। কিরকম? ইরানের এই বিশাল তেল ভান্ডারকে, গ্যাসকে তারা দখলে নিয়ে আন্তর্জাতিক বাজারে তারা বিক্রি করবে আর কট খাইয়ে দিবে গালফ কান্ট্রিকে, আরবকে। এই আরব যারা নেপথ্যে আমেরিকাকে যুদ্ধের ইন্ধন দিয়েছে, সমর্থন দিয়েছে, ভূমি ঘাঁটি সব দিয়েছে, তাদের জন্য আগামী দিনগুলোতে ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে। মনে রাখবেন, বিশ্বাসঘাতকদের কখনো বুদ্ধিমানরা ছেড়ে দেয় না। আপনাদের একটা তথ্য দেই, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে যখন তুলে নিয়ে গেছে, তার তথ্য দিয়েছিল তার নিরাপত্তা রক্ষীদের মধ্যে এবং তার ড্রাইভার সহ কয়েকজন খুব কাছের লোক। তাদেরকে বলা ছিল একটা বিশাল অ্যামাউন্ট আমেরিকা দেবে। তো তাকে ধরে নেয়ার পর আমেরিকার কাছ থেকে যারা তখন টাকা চেয়েছে, তখন তাদেরকে আমেরিকা বলছে যেই লোক তার প্রিয় নেতাকে নিরাপত্তা না দিয়ে বিশ্বাসঘাতকতা করতে পারে, তাকে টাকা দেওয়ার মতো অর্থ আমেরিকার অর্থকূপে নেই, মানে অর্থ ভান্ডারে নেই। মীর জাফরের ইতিহাস জানেন তো না? সিরাজউদ্দৌলার সাথে মীর জাফর কি করছে, তার সাথে ব্রিটিশ কি করেছে। আরবের যারা এখন খুশিতে ডগমগ করছেন ইরান ধ্বংস হবে, নেক্সট টার্গেট তারা। পৃথিবী তাকিয়ে তাকিয়ে দেখবে, কারণ ইরানের এই দৃশ্য আরবরা তাকিয়ে তাকিয়ে দেখছে। ইতিমধ্যে ইরানের এই পাল্টা জবাব, কঠিন কঠিন শর্ত বা কঠিন অ্যাটাকের পর ব্রিটেন স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা আমেরিকার সাথে এই যুদ্ধে জড়াবে না, তারা আমেরিকার সাথে এই লড়াইতে নামবে না। অর্থাৎ আমেরিকার শেষ মিত্রটা যারা আসবে আসবে ভাবছিল, সেটিও শেষ হয়ে গেছে আমেরিকার আশা ভরসার জায়গা। দর্শক, যে খবরটির জন্য আপনারা এখন অপেক্ষা করছেন, জাতিসংঘের অন্যতম একজন কি বলবো প্রতিনিধি, গুরুত্বপূর্ণ ব্যক্তি আহমদ সাফা, তিনি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি বলেছেন আমেরিকা ইরানে তার লজ্জাজনক পরাজয়কে ঢাকার জন্য যে কোনো সময় ইরানে নিউক্লিয়ার অ্যাটাক করার পরিকল্পনা করছে এবং এটিকে জাতিসংঘের মাধ্যমে বৈধতা দেওয়ার জন্য জাতিসংঘ কাজ শুরু করেছে। এমন একটি তথ্য প্রমাণ তার কাছে আসার পর তিনি এখান থেকে পদত্যাগ করেছেন। বিষয়টা স্পষ্ট বুঝতে পেরেছেন আশা করি। বলা হচ্ছে ইরানের 1 কোটি জনগণ আছে এমন একটি স্থানে আমেরিকা নিউক্লিয়ার অ্যাটাক করার পরিকল্পনা করছে। কারণ যখন জাপানের সাথে আমেরিকা লড়াই করছিল, জাপান কিন্তু বিজয়ের মুডে ছিল, কোনোভাবেই আমেরিকার কাছে জাপান পরাজয় মেনে নিচ্ছিল না। তখন আমেরিকা হিরোশিমা নাগাসাকিতে মিসাইল এই কি বলে পারমাণবিক অ্যাটাক চালায়, তারপর জাপান আমেরিকার দাস হয়ে যায়। ইরানকে ঠিক সেইভাবে একটা বড় আঘাত করার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা, এমনটি আহমেদ সাফা দাবি করেছেন এবং জাতিসংঘ এটাকে বৈধতা দেবে, কারণ জাতিসংঘের কাজই হলো আমেরিকার সকল অন্যায়কে বৈধতা দেয়া। প্রশ্ন হলো, এই আক্রমণটি আমেরিকা করলে বিশ্ব তাকিয়ে থাকবে? অবশ্যই তাকিয়ে থাকবে। বিশ্ব আমেরিকার উপর কিছু বলতে পারবে না, যারা বলতে পারে তারা হলো ইরানি জাতি। তাদের উপর কি হচ্ছে দেখছেন।
প্রশ্ন হলো, যদি আমেরিকা এমন কাজ করে, ইরান কি করবে? ধরে নেন ইরান নিউক্লিয়ার নিজেই বানায় রাখছে কিছু, নতুবা এত বড় শক্ত প্রতিরোধ বা আমেরিকাকে ডিল থেকে সরাসরি প্রত্যাখ্যান করা সম্ভব নয়। ইরানের যদি কোনো বড় অ্যাটাক হয়, ইরান আরবের এবং দখলদার নেতাকাকুর বাড়িতে বড়সড় নিউক্লিয়ার বা ভয়ঙ্কর মিসাইল, যেটাকে তারা বলছে সবচেয়ে বড় সারপ্রাইজ, সে অ্যাটাকটা করে বসবে। এবং যে 50,000 মার্কিন সেনারা এখন লড়তে এসছে গালফ কান্ট্রি বা ইরানের চারদিকে ঢুকে পড়ছে, আস্তে আস্তে রেডি হচ্ছে, এদেরকে কবরে পাঠাবে ইরান। কারণ এ পর্যন্ত ইরান যা বলেছে তার প্রত্যেকটি করে দেখিয়েছে। মার্কিন বৃহৎ ঘাঁটিতে ট্রাম্প বলেছে 47 বছর ধরে এই সন্ত্রাসীরা, মানে ইরানকে সন্ত্রাসী বলে বলছে, তারা মধ্যপ্রাচ্যের ঘুম নষ্ট করেছে, তাদেরকে জাহান্নামে পাঠিয়ে আমেরিকা শান্ত হবে। তিনি বলছেন আমাদের যে সেনারা প্রাণ দিয়েছে এদের হাতে, তাদের রক্তের বদলা নেওয়া হবে। কে বলছে? ট্রাম্প। তাহলে ইরানের মধ্যে যারা প্রাণ হারিয়েছে তাদের বদলা ইরান নেবে, স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে। এখন এই নিউক্লিয়ার অ্যাটাকটি জাতিসংঘ দ্বারা, যেটা আহমেদ সাফা প্রমাণ করে দিয়েছেন, জাতিসংঘের প্রতিনিধি, পুরো পৃথিবীতে এটি এখন আলোচনায় চলে এসছে। চীন রাশিয়ার ভূমিকা কি হবে? আমি কখনো মনে করি না চীন রাশিয়া ইরানকে বাঁচাতে তারা নিউক্লিয়ার অ্যাটাক চালাবে। তারা সবাই চাকিয়ে দেখবে। ইরানকে যেটা করতে হবে, নিজের রক্ষায় নিজেকে যেটা করণীয় সেটা করতে হবে। অর্থাৎ আমি যেটা ধারণা করছি, আমেরিকার পক্ষ থেকে যে নিউক্লিয়ারের ইঙ্গিতগুলো দেয়া হচ্ছে ক্রমান্বয়ে, ইরান এই নিউক্লিয়ার আক্রমণের হুমকিতে দমে যাবে না। ইরান দমে যায়নি, এখন পর্যন্ত দমবে না, এটা কনফার্ম থাকে। বাট ইরান এটাকে প্রতিহত করতে বা এটাকে হজম করে শত্রুকে পাল্টা প্রতিরোধের ব্যবস্থাটি আগেই করে রাখবে। যেমন ট্রাম্প 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে 5 দিনে গেছে, 5 দিন থেকে 10 দিনে গেছে। নিউক্লিয়ার অ্যাটাকের সম্ভাবনা তৈরি হলে ইরান এমন কিছু করে দেখাবে পৃথিবীকে যে ট্রাম্প এই সিদ্ধান্ত থেকে ফিরে যাবে। 1। 2 নম্বর, যদি আক্রান্ত হয়ে যায় ইরান, আরো বার থাকবে না, নেতা কাকুর বাড়ি আর থাকবে না, এটাও লিখে রাখতে পারেন। সো এই যুদ্ধ কতটা ভয়ঙ্কর দিকে যাবে তার একটা সিমটম শুধু বলি। আমেরিকার প্রেসিডেন্ট বা আমেরিকা যেটা বলছে, ডিল করতে হবে ইরানকে, নতুবা খার্ক আইল্যান্ড দখলে নেবে। আর ইরান বলছে খার্ক রক্ষা যেটা করণীয় ইরান করবে। আর যারা ঢুকবে মার্কিন সেনারা, তারা ফেরত যাবে না। তার মানে আমেরিকা একটা বিশাল অ্যাসিড টেস্টে যাচ্ছে ইরানের সাথে সম্মুখ লড়াইতে। প্রাণহানির মূল, অর্থাৎ সামরিক বাহিনীর প্রাণহানির সবচেয়ে বড় সুযোগটি শুরু হচ্ছে এবার। যে কোনো সময় আমেরিকা তার স্থল বাহিনী বা প্যারাটুপার ঢুকাবে ইরানে। তাই ইরানকে বারবারই ডিলের প্রস্তাব দিচ্ছে। ইরান বলছে তোমার যেটা করণীয় করো, মুখে বলার দরকার নেই, আমার যেটা করণীয় আমি সেটা করব। ইতিমধ্যে যেটা দিয়ে শুরু করেছি, আমেরিকার হুমকির পর নেতা কাকুর বাড়িতে হাইফাতে যে অ্যাটাকটা হয়েছে, এরপর যদি আমেরিকা বলছে যে ইরান হুমকিতে থামবে না, তাহলে প্রয়োজন আমেরিকার গালফ কান্ট্রি ছেড়ে ইরানের শর্ত মেনে চলে যাওয়া। আর যদি আমেরিকার প্রেসিডেন্ট মনে করেন যে তার ইজ্জত বা আমেরিকার পরাশক্তির তকমা ধরে রাখতে তিনি পারমাণবিক অ্যাটাক করবেন, তাহলে মনে করবেন পৃথিবীতে একটা বৃহৎ তৃতীয় বিশ্বযুদ্ধ আমরা দেখতে যাচ্ছি। আবারও বলছি, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তির পক্ষে। আমরা চাই এই লড়াই বন্ধ হোক, এই হানাহানি বন্ধ হোক। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।